আরে, আপনারা দাদা ভাই হোটেলের নাম শোনেননি? এ বাবা! আচ্ছা, শোনেননি যখন তাহলে শুনুন, আমি বলছি। কেষ্টপুর নামে এক গ্রামে হারু আর নারু নামে দুই ভাই ছিল। আর তাদেরই একটা হোটেল ছিল। আর সেই হোটেলটার নামই হলো দাদা ভাইয়ের হোটেল। আর সেই হোটেলটা ছিল খুবই ফেমাস। নাড়ু, এদিকে একটু আয় তো। হ্যাঁ দাদা, বলো কি হয়েছে? শোন ভাই, হোটেলের কিছু মাল ফুরিয়ে গেছে, সেগুলো একটু আনতে হবে। কি কি আনতে হবে বলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই কাগজে সবকিছু লেখা আছে, যা যা লাগবে। আচ্ছা ঠিক আছে। আরে কাকা, কেমন আছো? এই যা গরম পড়েছে তাতে আর ভালো। হ্যাঁ, তা তো ঠিকই বলেছো কাকা। হ্যাঁ, তা বল কি কি লাগবে। লাগবে তো অনেক কিছু। দাদা তো বড় দেখে একটা লিস্ট ধরিয়ে দিল। কই দেখি লিস্টটা দে। এই নাও দেখো। ও বাবা, এ তো দেখছি অনেক কিছু। হ্যাঁ, হোটেলে মাল ফুরিয়ে গেছে, তাই জন্যই তো লাগবে। আচ্ছা দাঁড়া, এক এক করে দিচ্ছি। এই নে, সবকিছুই দিয়ে দিয়েছি। আচ্ছা কাকা, তা বলছি টাকা কত হলো? ওই তো সব মিলে ওই ১,৫০০ টাকা। ১,৫০০? হ্যাঁ, তা মালপত্রও তো কম না। আচ্ছা কাকা, এখন না হয় ১,০০০ টাকা রাখো, পরে আর ৫০০ দিয়ে যাবো খনি। আচ্ছা ঠিক আছে। বাবা গো বাবা, কি গরম পড়েছে! আর এত মাল এনে কষ্টও অনেক হয়ে গেছে। উফ! কিরে ভাই, কত খরচা হলো? আর বলো না দাদা, সবজি বাজারে গেল ৫০০, আর মুদিখানার দোকানে ১৫০০, মোট ২,০০০। ও, তা বলছি সব টাকা শোধ করে দিয়ে এসেছিস তো? আরে না না, মুদিখানার দোকানে ৫০০ টাকা বাকি আছে, পরে দিয়ে দিতে হবে। ও আচ্ছা। দাদা, একটা কথা বলবো? কি বল। দেখো দাদা, আমাদের না এবার ব্যবসাটা একটু উন্নতি করতে হবে, না হলে এইভাবে আর কতদিনই বা চলবে। হ্যাঁ, সেটা তো আমিও ভাবছি, কিন্তু কিভাবে শুরু করব সেটাই তো ভেবে পাচ্ছি না। কিভাবে আবার? দেখো, আমাদের হোটেলে এখন বেশ ভালোই নামডাক হয়েছে, অনেক জায়গার দিয়েই লোক খেতে আসে। হ্যাঁ, সে তো আসে। হ্যাঁ সেটাই তো। তা এখন এই হোটেল থাকলে কি আর ভালো লাগে বলো? হোটেলটা একটু সুন্দর দেখাতে হবে তো, তবেই তো লোকজন আরো বেশি করে আসবে না? হ্যাঁ, কথাটা কিন্তু মন্দ বলিসনি। আচ্ছা শোন, আমি আজই ওই নরেন মিস্ত্রির সঙ্গে কথা বলবো, আর হোটেলটাকে একদম নতুন করে দিতে বলবো, কেমন? হ্যাঁ। কিন্তু ভাই, আবার কি? তাতে তো অনেক খরচ হয়ে যাবে। আরে বাবা, ব্যবসায় লাভ করতে গেলে আগে একটু লস করতে হয়, না হলে হয়? তুমি এখন সুন্দর করে হোটেল করবে, তারপরেই তো তাতে আরো লোকজন আসবে, আর বেশি টাকা লাভও হবে। হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। চল ছোট, তাহলে কালই নতুন হোটেল তৈরি করে ফেলি। হ্যাঁ দাদা। কি দাদা, কেমন লাগছে? কেমন আর লাগবে, ভালোই লাগছে। এবার শুধু আয়ের পালা, যা খরচ করার তা তো করা হয়ে গেছে, এবার শুধু টাকাই আর টাকা। হ্যাঁ ঠিক বলেছিস। তা নে, হোটেলের ভিতরে লোকজন আসার আবার সময় হয়ে গেল। হ্যাঁ চলো, অনেক কাজ বাকি আছে তো, কিছু রান্নাও করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল।
কিরে আরু, কি ব্যাপার? আজ এত সুন্দর করে হোটেল সাজিয়েছিস যে? কি দাদা, ভালো লাগছে তো? সুন্দর মানে ঝাক্কাস লাগছে তো। ঝাক্কাস লাগার জন্যই তো হোটেলটা সাজানো হয়েছে, যাতে তোমাদের হোটেলও পছন্দ হয় আর সাথে সাথে খাবারও। আরে তোদের হোটেল এমনই ফেমাস, তা আজকে কি কি আইটেম আছে? আজকে ডাল, মাছের ঝোল, পাঁচমিশালি তরকারি আর আলু ভাজা, আর প্রতিদিনকার মতো আমাদের হোটেলের স্পেশাল চাটনিও আছে। বাবা, দারুণ ব্যাপার। হ্যাঁ, তাহলে বলো কি খাবে? তাহলে এক কাজ কর, ডাল আর তার সাথে আলু ভাজা আর মাছের ঝোল দিস, আর সাথে তোদের হোটেলের স্পেশাল চাটনি। তা দাদা, শুধু কি চাটনি স্পেশাল হয় নাকি বাকি রান্নাগুলোও ভালো হয়? ও মা, সে কি আর বলতে, তোদের হোটেলে সবকিছুই যে ভালো, তাই জন্যই তো এত ফেমাস তোরা। আচ্ছা দে, এবার খেতে দে। হ্যাঁ দাদা, এক্ষুনি দিচ্ছি। নাড়ু, কিরে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ দাদা, এক্ষুনি আনছি। আসুন আসুন, টমেটো নিয়ে যান, টাটকা টাটকা লাল রঙের টমেটো। কি কাকা, টমেটোর দাম কত? ওই তো মাত্র 30 টাকা কিলো। কি, 30 টাকা? হ্যাঁ, টমেটোর দাম এখন অনেক, আর টমেটোগুলো তো দেখতে হবে একদম লাল টকটকে। কি রে দাদা, কি করবি, নিবি নাকি? অনেক দাম তো। দাঁড়াও, দেখছি কি করা যায়। আচ্ছা কাকা, বলছি কি, তোমার কাছে কি দুদিন আগেকার টমেটো আছে? হ্যাঁ আছে তো। তা তার দাম কত? ওগুলো তো অনেক দিন আগেকার, তাই ওর দাম বেশি না, অর্ধেক দামেই দিয়ে দেব। কত টাকা? ওই তো 15 টাকা কিলো। আচ্ছা বেশ, তাই দাও 2 কিলো। আচ্ছা বেশ, আর কিছু কি লাগবে? হ্যাঁ, 1 কিলো আলু দেবে। কম দামের যে আলু আছে সেই আলু দেবে। আর 500 পেঁয়াজ আর 1 কিলো বেগুন। ঠিক আছে। দাদা, অত কম দামে খারাপ সবজি কিনলি কেন? খারাপ সবজি আর কই, বলতে পারিস 2 দিন আগের সবজি। হ্যাঁ, তা ওই সবজি দিয়ে যদি রান্না করা হয় তাহলে কি ভালো হবে? লোকজন কি খাবে? আরে খাবে রে খাবে, মশলা বেশি করে দেবো, টেস্ট এমনিই হবে। তখন দেখবি কেউ কিছু বুঝতেই পারবে না। বাহ দাদা, তোমার মাথায় যে হেভি বুদ্ধি। বুঝলি ভাই, কালকে আগে রান্না করে লোকজনদের খাইয়ে দেখি ওরা কিছু বুঝতে পারে কিনা। আর যদি কিছু বুঝতে না পারে, তাহলে এমনই কম দামে সবজি কিনবো আর হোটেল চালাবো। তাহলে আমাদেরও ভালো লাভ হবে, কি বলিস? হ্যাঁ দাদা, ঠিকই বলেছো। নাড়ু, ভালো করে রান্না করতে হবে কিন্তু, লোকজন যেন কিছু বুঝতে না পারে। আর শোন, টমেটোতে একটু বেশি করে চিনি দিবি, তাহলে মিষ্টি হবে, আর তাহলে কেউ কিছু ধরতেই পারবে না। হ্যাঁ দাদা। কি রে নাড়ু, আজকে কি কি করেছিস? আরে দাদা, আজকে শনিবার তো, তাই জন্য নিরামিষ রান্না হয়েছে। বাবা, দে তাহলে যা যা আছে। হ্যাঁ দাদা, দিচ্ছি। কি ভাইয়া, আজ কি কি রান্না করেছো? ডাল, বেগুন ভাজা, সোয়াবিনের তরকারি আর টমেটো চাটনি। বাহ, তাহলে আজও বেশ ভালোই আইটেম আছে, আর রান্নার সেন্টটাও তো ভালোই বেরোচ্ছে। আচ্ছা আপনি বসুন, আমি এনে দিচ্ছি। কি দাদা, রান্না কেমন হয়েছে? রান্নার কথা কি আর নতুন করে বলতে হয়? না, তাও আজ কেমন হয়েছে একটু শুনি। রান্নাটা আজও বেশ ভালোই হয়েছে। দাদা, আজ তো অনেক টাকা লাভ হয়েছে। হ্যাঁ রে ভাই, ঠিক বলেছিস।
তাহলে কি বলিস, এবার থেকে এইভাবে হোটেল চালালে কেমন হয়? কম দামে সবজি মালপত্র কিনবো আর ভালো করে রান্না করে সেগুলো বেশি দামে লোকজনের কাছে বিক্রি করব। হ্যাঁ দাদা, ঠিকই বলেছো। তাহলে তখন আমাদেরই লাভ হবে। কি হারু, এখন কি রান্না করছিস? একটুও ভালো লাগে না। ডাল তো না, শুধু যেন জল। সবজি রান্না করছিস, তাও যেন তেমন ভালো লাগে না। হ্যাঁ, ঠিক বলেছো। এখন যেন আগের মতো রান্নাগুলো আর ভালো হয় না খেতে। কি রে খোকা, এখন কি খাবারে ভেজাল মেশাচ্ছিস নাকি? আরে দাদা, কি যে বলো না, তা হতে যাবে কেন? তাহলে আখের মতো আর স্বাদ নেই কেন রে? তা আমরা কি করে বলবো বলো, আমরা তো আগের মতনই রান্না করি। ওই জন্যই তো ডালে শুধু জল আর জল, ভাতে শুধু কাকড়, আর মাছ খেতে গেলে তো পচা গন্ধ বেরোয়। হ্যাঁ, ঠিকই বলেছেন। এখন থেকে আর খাওয়াই যাবে না। চলুন সবাই। ব্যাস, আর কি? ওই যে কথায় আছে না, সুখে থাকতে ভূতে কি লই, সেই অবস্থাই হয়েছে নাড়ু আর হারুর। প্রথমে বেশ ভালোই চলছিল, কিন্তু তাদের সেই সুখ সহ্য হলো না। বেশি লোভ করতে গেল আর তারপরেই সব শেষ।